Sabaka welcome accused Hard Guild tournament video. আমরা দেখতেছি এখানে টোটাল 16টা স্কোয়াড। এর মধ্যে প্রথম স্কোয়াডে আছে রায়হান, আকাশ, শাওনের সাথে প্লেয়ার আছে পান্ত্র, মনস্টার, তারপরে জাকির ভাই আছে, এখানে আমাদের সাব্বির আছে, সাব্বিরের সাথে এটাকে ফাহাদ মেবি, এটা সাব্বিরের এরিতে আশিক ভাই আছে, ফারহাদ, সজীব, হৃদয় এখানে আছে। লাস্টের দিকে যদি একটু যাই তাইলে এখানে আছে আমাদের রাকিবকে দেখা যাচ্ছে না, ফাহাদকেও দেখা যাচ্ছে না। ওরা কি আসলে এটার মধ্যে আছে? ওদেরকে এখানে দেখা যাচ্ছে না, দেখা যাক। হ্যাঁ, রাকিবকে আর ফাহাদকে দেখা যাচ্ছে 23 নম্বরে। দেখা যাক কি হয়। শাওন এখানে নামছে পিকের নিচের দিকে। এখানে এক ছোট ভাই নামছে, এটা কি হাঙ্গারের দিকে নামছে। এখানে মনে একটা ফাইট হচ্ছে, দেখা যাক। ফাহাদ আর রাকিব মিলের সাইডে এখানে নামছে। ওরা কোনো গান পাচ্ছে না, মাইর খাইতে পারে ওরা। আশেপাশে অপোজিট একটা আমি অলরেডি একটা স্কোয়াড দেখছি, ওরা কারা দেখে নেই ওরা কারা। একটা ফাইট হতে পারে এখানে, খুঁজে পাচ্ছি না আসলে। জয়দের স্কোয়াডটা, না 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 এটা না, সাগর। হ্যাঁ, পাওয়া গেছে। এখানে সাগর নামছে, নাইম মনে রাকিব আমার থেকে মনে হয় ওদের সাথে 7 আর 13-23 নাম্বার স্কোয়াডে এখন ফাইটটা হতে পারে। ফাহাদের দিকে আগে আসতেছে প্লেয়ার অলরেডি। ফাহাদকে অলরেডি অনেক ড্যামেজ করে দিছে, ফাহাদকে মেরে দিল। এটা কে? আমার থেকে মনে হচ্ছে এটা সজীব। ফাহাদ ওকে মেরে দিয়েছে, এটা কে? হৃদয়, সজীব না, ওরা না। এটা কে আসলে? এটা একটু দেখার বিষয়। স্কোয়াডটা কাদের আসলে? স্কোয়াডটা দেখা যাচ্ছে না। ফাহাদের টিমমেট কিন্তু এখানে বেঁচে আছে, রাকিব বেঁচে আছে। রাকিব কিন্তু অবশ্যই এখন রিভাইভ করতে যাবে। দেখা যাক কি হয় বিষয়টা। আমরা যদি একটু আবিরের ক্যাম্পে যাই, আবির কোথায় আছে? আবিরের ক্যাম্পে যদি একটু যাই, আবির এখানে মিলে আছে ও টিমমেট শান্তকে নিয়ে। দেখা যাক। এখানে আমার ফ্রেন্ড সামান্তা এখানে আছে, বিমা শক্তির উপরের দিকে ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে। ওরা অলরেডি দুইটা কিল করে দিয়েছে। এইদিকে একটা ফাইট আমরা মিস করেছি, সম্ভবত এখানে আল আমিন আর লিটন ছিল। মোটামুটি গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যারা, বাপ্পি আর তামিম, ওরা এখানে একজন টিমমেট মরে গেছে, রিভাইভ করার জন্য সার্ভাইভ করছে। দেখা যাক ওকে রিভাইভ করতে পারে কিনা। সাব্বির, শান্ত, আবির এখানে মিলে ওদের কি লুট হচ্ছে না? এখানে কি কারো ফাইট হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? ইয়েস, এখানে এখন ফাইট হবে সাগর আর নাই রাকিবের, যারা খুবই আমার পরিচিত, খুবই কাছের মানুষ। দেখা যাক তাদের সাথে এখানে ফাইটে কারা আছে, কারা আছে। আচ্ছা, এখানে নাইমকে মেরে দেওয়া হয়েছিল, ওখানে ফাহাদ মেরে দিয়েছিল নাইমকে। রাকিব কি ফাহাদকে রিভাইভ করতে এখনো পেরেছে? রাকিব এখনো পারেনি ফাহাদকে রিভাইভ করতে, কিন্তু যাচ্ছে রিভাইভ করার জন্য। দেখা যাক কি হয়। বাপ্পিকে এখানে এলিমিনেট করে দেওয়া হয়েছে, বাপ্পি আর তামিমের স্কোয়াড এখানে এলিমিনেট করে দেওয়া হয়েছে। ওইখানে ঠিক কারা আছে এটা যদি একটু দেখতে যাই, দেখা যাক এখানে ঠিক কারা আছে। এখানে সামান্তা যেমন পরিচিত প্লেয়ার, দেখা যাক। জয়, রাকিব কিন্তু এখানে ফাহাদকে রিভাইভ করতে যে এলিমিনেট হয়ে গেছে অলরেডি।
দেখা যাক ফাহাদ কি রাকিবকে রিভাইভ দিতে পারবে। আমি আচ্ছা, আমাদের গিল্ডের যারা খেলাটা দেখ বা পরবর্তীতে, আমি তো বলতেছি যে এটা আমি রেকর্ড করতেছি এই কারণে যে আমি এটা পেজে পোস্ট করব। এইটা মানে এরকম ফার্স্ট কোনো ভিডিও যেটাতে আমি ফুল টাইম মানে খেলা দেখতেছি বা নাম বলতেছি বা কে কার সাথে ফাইট হচ্ছে এগুলা বলতেছি। তো এখানে আমার অনেক জড়তা কাজ করবে। সবাই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা নতুন হিসাবে। সো এইটা আর কি বলার ছিল। সাব্বির এখানে যাচ্ছে, ওরা জয় এখন এখানে জোনের থেকে বের হচ্ছে স্যান্তোসা থেকে। দেখা যাক, আমরা যদি সাগরকে দেখি, ওটা সাগর ঠিক কোন জায়গায় আছে ম্যাপের, ক্যাপটাউনের দিকে আসছে ওরা। নাইমার ওরা গাড়ি চালাচ্ছে, এটা খুবই খুবই বাজে। এখানে যদি আমরা আশিক ভাইকে দেখি আর আমাদের আরিফ ভাই, যে যাকে আমি চিনি, যারা আমার খুবই ভালো ফ্রেন্ড, ওরা দুজন এখানে আছে রিন্নাম ভিলেজে। তো প্রান্তদের দিকে যদি একটু যাই, আমার এখানে 99 হচ্ছে। আমি একটু লাইভ স্ট্রিমটা এখানে বন্ধ করছি, স্ক্রিন রেকর্ডটা। দরকার পজিশন অনেক ম্যাটার করে। ইতিমধ্যে অনেকগুলো স্কোয়াড শেষ হয়ে গেছে। অ্যালাইভ আছে অনলি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা স্কোয়াড অ্যালাইভ আছে, যেখানে 8 জন প্লেয়ার অ্যালাইভ আছে। দেখা যাক, যাদের সম্ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে সবাই থেকে বেশি, আমি একটু প্রেডিকশন করি যে কারা বুয়াটা পাইতে পারে। আমার থেকে মনে হচ্ছে যে শাওনের এদিকে অন্য স্কোয়াডগুলো নাই, যার কারণে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। অলরেডি ওদেরকে মারা শুরু করে দিয়েছে। আমার প্রেডিকশন মেবি ভুল হয়ে যাচ্ছে, দেখা যাক। যদিও তাদের কাছে পার্মানেন্ট একটা কাভার আছে, যেটা তাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। অলরেডি এখানে একজনকে নক করে দিয়েছে, আবার রিভাইভ হয়ে গেছিল, আবার না। খুবই খারাপ, আবার নক। ফাইনালি একজনকে টোটালি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখানে আমি যেটা বললাম আর কি, পজিশন অনেক ম্যাটার করে। শাওনদের কাছে পার্মানেন্ট কাভার ছিল। তা আমরা যদি একটু আবিরের দিকে যাই, আবির কিন্তু অলরেডি এখানে মরে গেল। 6টা কিল করে আমাদের গিল লিডার এখানে মারা গেছে। আচ্ছা, দেখা যাক একটা কি হয়। শাওন এখানে নক হবে মনে হচ্ছে, শান্ত মনে হচ্ছে, কিন্তু না, শান্ত সার্ভাইভ করে গেছে। আচ্ছা, বাকি প্লেয়ারদের জন্য দিকে যদি আমি একটু চাই, সাব্বির এখানে আছে যে এখন পুশ করতেছে। আরেকজন আছে সামান্তার ফ্রেন্ড, ও এখানে আছে। এখানে একটা ফাইট যেটা আমরা দেখতে পাচ্ছি সামান্তার স্কোয়াড থেকে, ও কিন্তু অলরেডি একজনকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। এখানে টোটাল আছে নাইস ওয়ান, এগেইন নক ওয়ান প্লেয়ার। এখানে যদি শাওনের স্কোয়াডের দিকে একটু দেখি আমি, শাওনরা এখনো 2 জন বেঁচে আছে। আমি যেটা বললাম যে ওদের বুইয়া করার পসিবিলিটি সব থেকে বেশি, যেটার দিকেই কিন্তু ওরা আগাচ্ছে। দেখা যাক এখানে কি হয়। শাওন পাবে মেরে দিতে, শাওনের উপর কিন্তু এখানে 2 দিক থেকে ওদেরকে মারা হচ্ছে। খুবই ভালো গ্রেনেড ছিল। আমার থেকে মনে হচ্ছে এখন শাওন ব্রাশ করবে না, আবারও গ্রেনেড থ্রো করতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখা যাক কি হয়। অ্যাগিন গ্রেনেড। এটা কিন্তু ওয়াল ব্রেকের গ্রেনেড ছিল, 1 প্লেস। এখানে অলরেডি সামান্তার স্কোয়াড থেকে আবারও ওয়াইপ আউট করে দিচ্ছে আরেকটা প্লেয়ারকে। লাস্ট 1v2। মানে শাওনকে খুব ভালো একটা ড্যামেজ প্রোভাইড করতে হোক। দেখা যাক শাওনের সুযোগ কি এখানে মারতে পারবে ওকে। আমরা একটু ক্যাম্পে যদি যাই, 1v2 লাস্ট পজিশন, কারা করবে ভুইয়া। আবারও গ্রেনেড থ্রো করতেছে, এখানে দেখা যাচ্ছে শাওন কিন্তু আবারও গ্রেনেড থ্রো করতেছে। ওরা 2
দুজন বেঁচে আছে তাও কিন্তু রাশ করতেছে না এখানে। অলরেডি রাশ করে দিয়েছে একজন, অলরেডি একজন নক। রিভাইভ করবে ওর টিমমেটকে। সাউন্ড তো টিমমেটকে রিভাইভ করবে অবশ্যই। ওর টিমমেটকে রিভাইভ করে দিয়েছে ইতিমধ্যে। আমার থেকে মনে হচ্ছে শাওনরা বুয়াটা করে ফেলবে, ইয়েস, আমার প্রেডিকশন রাইট হলো। শেষ পর্যন্ত শাওনরা বুয়া করলো। খুবই চমৎকার একটা ম্যাচ ছিল, খুবই ভালো ম্যাচ ছিল। এই আর কি, বাকি আপডেটটা পেজে পাবা। এই আর কি, আল্লাহ হাফেজ গাইস।